আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো শেষ মুহূর্তের শপিং অনলাইনে অর্ডার করেছিলাম দারাজে ডাইপার বাবুর জন্য। তো ফার্স্টে আমি একটা অর্ডার করি 100 পিসের লুজ ডাইপার। তো ওইটা আসতে অনেক দেরি হচ্ছিল। তো আমি ভাবলাম যে যদি অন টাইমে এসে না পৌঁছায় তাহলে তো আমি মহা বিপদে পড়বো, যেহেতু হসপিটালে কখন না কখন চলে যেতে হয়। এর জন্য আবার আরেকটা অর্ডার করেছিলাম যে নিউ কেয়ারের বেবি ডাইপার। এটা অসম্ভব ভালো একটা ডাইপার নিউবর্ন বেবিদের জন্য। তো এর জন্য এটা অর্ডার করেছি। এইটাও আসছে, সাথে সাথে আমার ওই লুজ ডাইপারও একসাথেই আসছে, একই সাথে ডেলিভারি দিয়ে গিয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। একসাথে কিনে রাখলে কি কোনো টেনশন থাকে না, অনেক দিন চলে যাবে আর কি। তো এর জন্য নেওয়া লুজ ডাইপারটা নিয়েছি এক পেজে থেকে। আর নিউ কেয়ারের অফিসিয়াল যে ইয়েটা আছে, মার্কেট প্লেসটা আছে দারাজে, ওইটা থেকে অর্ডার করেছি। একেবারে অরিজিনাল ওদের কাছ থেকে এসেছে। তো খুবই ভালো কোয়ালিটি, এখন তো ইউজ করতেছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো। লুজটা থেকে না নিউ কেয়ারেরটাই বেশি ভালো। তো মারিয়াম খেলছিল ব্রাশ দিয়ে, তো সেটা আবার এখানে রাখলো, একদম নিউ ব্রাশ, টুথব্রাশ আর কি। তো ওটা নিয়ে খেলছিল। তো যাই হোক, ডাইপারগুলো বেশ ভালো ছিল। তো ঠিক সময় চলে আসছে দেখে আমি অসম্ভব খুশি। এখন হচ্ছে গিয়ে লাঞ্চ করে নিচ্ছি। আজকে একেবারে সিম্পল লাঞ্চ ছিল, কারণ হচ্ছে গিয়ে রাতে আব্বু আমাদেরকে ট্রিট দিবে, একেবারে শেষ মুহূর্তে আর কি বাইরে খেতে যাবো ইনশাল্লাহ রাতের বেলা। তো এখন হচ্ছে গিয়ে লাঞ্চে ছিল 3 রকমের ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা। মা অসম্ভব মজা করে বানিয়েছে, আর আমার এত ক্রেভিংস হচ্ছিল ভর্তার। মাও আমার মানে মুড বুঝেই বানিয়েছে আর কি ভর্তা। আর এত যত্ন পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি মানে পুরোটা আমার প্রেগন্যান্সি জার্নিতে আমি খুবই সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলির। আর হচ্ছে তখন না মানে ওই মুহূর্তটা না মেন্টালি খুব সাপোর্টের দরকার হয়। তো যাই হোক, সব দিক থেকেই সাপোর্ট পেয়েছি। আর এখন হচ্ছে কি লাঞ্চটা করে নিচ্ছি। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রাতের বেলা আমরা বের হয়ে যাচ্ছি, অলমোস্ট 8টার মতো বাজে। তো ভাবলাম যে সরি 7টার মতোই বাজে আর কি। তো ভাবলাম যে যাই। এখন আব্বু জিজ্ঞাসা করছিল যে কোথায় খাবো। তো আমাদের আসলে মেনলি আমার চাইনিজ খুব ক্রেভিংস হচ্ছিল, ফ্রাইড রাইস খাইতে খুব মন চাচ্ছিল। তো আব্বুকে বললাম, তো আব্বু বললো চিলিজে খাওয়াবে। তো চিলিজে আমি বলেছি চিলিজে খাবো, আগে কখনো ট্রাই করা হয় নাই। রেড চিলিতে খাওয়া হয়েছিল বনশ্রীর। তো এইটা আমাদের মোহাম্মদপুরের যে এই চিলিসটা আছে, এটাতে কখনো খাওয়া হয় নাই। আব্বু বললো আব্বু নাকি কোন প্রোগ্রামে খেয়েছিল এখানে। তো আমাদের যেহেতু আসা হয় না, আমার আর আমার মায়ের, তো স্পেশালি এর জন্যই আসা। তো এসে ফার্স্টে না উপরে চলে গিয়েছিলাম, 3 তলায় গিয়ে দেখলাম যে কোনো 4 তলায় সরি। তো ওখানে দেখলাম যে কোনো লোক নাই, সব কিছু বন্ধ। তো ভাবলাম হয়তো রেস্টুরেন্ট বন্ধ। তো পরে একটা লোক আসে বললো আর কি যে 2 তলায় আর কি ওনাদের ডাইনিং আছে, মানে বসে খাওয়া যাবে। তো এসে বসলাম। বসার পরে ওনারা মেনু দিল, মেনু দেখলাম। আমি আর মা রিক্সা নিয়ে চলে আসছি মারিয়াম সহ। আব্বু হেঁটে আসছে, আব্বু যেহেতু বিকালে হাঁটে, তো আব্বুর হাঁটা হবে বলে আব্বু বাসা থেকে হেঁটে আসছে, আমাদের বাসা থেকে একেবারেই কাছে। তো যাই হোক, এখন মেনু দেখছিলাম। মেনু দেখে তো প্রাইস দেখে আমার কাছে একটু এক্সপেন্সিভই মনে হচ্ছিল। টেস্ট কেমন হবে সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তো আমি ফার্স্টে আব্বু বললো যে অর্ডার দেওয়ার জন্য। তো আমি ফার্স্টে বললাম যে আগে টেস্ট করে দেখবো খাবার কেমন, তারপরে আরও অর্ডার করব। তো আমি থাই স্যুপ অর্ডার করেছি, আর এর সাথে যা যা লাগে অর্ডার করে দিয়েছি। ফ্রাইড রাইস অর্ডার করেছি, ভেজিটেবল, তারপর চিকেন ফ্রাই, যা যা লাগে আর কি অন্তন, ওগুলো অর্ডার করে দিয়েছি। তো খাবার আসতে আসতে আমরা বসে আছি, মারিয়াম চামচ দিয়ে খেলছে, আমি একটু ভিডিও করে নিলাম। আমার কাছে না নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে। এখানে জাস্ট 2-3টা ফ্যামিলি ছিল, বেশি মানুষ ছিল না। তো এর নিরিবিলি বসে আমরা কথা বলছিলাম। এখন মারিয়াম হচ্ছে গিয়ে বায়না ধরেছে যে এই সাইডে বসবে, তো এই জন্য মা আমার দিকে বসতেছে, আব্বু ওখানে বসতেছে। তো
তাহলে মারিয়ামের জন্য ভালো হয়। আর এসি ছিল আব্বুর মাথায়, আর এসি ডিরেক্ট বাতাস আব্বু সহ্য করতে পারে না, এর জন্য আব্বু সিটটা চেঞ্জ করে নিল। তো যাই হোক, এখন আবার মেনু দেখছি ড্রিঙ্কস কী নেওয়া যায়। তো আমি বলছিলাম যে পানিই খাবো, এখানে অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছিলো। আমি আপনাদের জন্য আর কি মেনুটাও দেখিয়ে দিচ্ছি যে আসলে প্রাইস কেমন। আমার কাছে অতিরিক্ত প্রাইস মনে হয়েছে, আসলে এতটা হওয়া ঠিক কিনা আমি জানি না, বুফে খেয়ে অভ্যস্ত তো চাইনিজ রেস্টুরেন্টে না খুব বেশি প্রাইস মনে হয় আমার কাছে। মারিয়াম স্পুন দিয়ে খেলছে। তো আগে হচ্ছে কি আব্বু আমাদেরকে প্রত্যেক সপ্তাহে চাইনিজ খেতে নিয়ে যেত, বা মাসে একবার হলেও আব্বু আমাদেরকে চাইনিজ খেতে নিয়ে যেত। আব্বু যখন বিজনেস করতো আর আমরা যখন স্টুডেন্ট ছিলাম, স্কুলে পড়ি কলেজে পড়ি, তখন আব্বু প্রত্যেক মাসে একদিন হলেও আমাদেরকে সময় দিত আর কি। যেহেতু আব্বু বিজনেস করতো, খুবই ব্যস্ত থাকতো, আব্বুকে আমরা মানে সপ্তাহে একদিনও দেখতে পারতাম না ঠিক মতো, কারণ মঙ্গলবার দিন ছিল হচ্ছে কি আমাদের গাউসিয়াতে বিজনেস ছিল। তো গাউসিয়া মার্কেট তো মঙ্গলবার দিন বন্ধ থাকে। তো মঙ্গলবার দিন আব্বু বাসায় থাকতো, কিন্তু সেই দিন পুরো দিন আব্বু রেস্ট নিত সারাদিন আর কি। তো তখন তো আমরা স্কুলেই থাকতাম, আব্বুকে দেখতাম না। আর রাতে আসার পরে রাতের বেলা আমরা ওই দিন ফ্রি থাকতাম, বাসায় হোম টিউটরদেরকেও আসতে নিষেধ করে দিতাম আমরা। ওই সময় আব্বু আমাদেরকে ঘুরতে নিয়ে যেত, গাড়ি ছিল, খুবই সহজেই চলে যাওয়া যাইতো। তো আব্বু আমাদেরকে খুব ভিবি ট্রিট করতো আর কি। ওই একটা সপ্তাহে একটা দিন আর কি, মঙ্গলবারটা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল, আব্বুকে কাছে পেতাম, গল্প করতাম। তো এই যে খেতে এসে বসার পরে না ঠিক সেই দিনগুলোর কথা মনে করছিলাম আর কি। আব্বু মার সাথে এই গল্পগুলো করছিলাম, আর আমার দুইটা ভাইকে খুবই মিস করছিলাম, যেহেতু ওরাও থাকতো তখন। আর আমাদের খাবারের এক একজনের চয়েস এক এক রকম ছিল। যেমন আমার ছোটো ভাইটা স্যুপ খেতে খুব বেশি পছন্দ করতো না, মানে একেবারে ছোটোটা। তো ও হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসটা খুব পছন্দ করে খেত, ওর জন্য আমরা 2-3টা ফ্রাইড রাইস নিতাম। আবার আমি আর হচ্ছে গিয়ে আমার যে মেজো ভাই আমার পরে যেটা, ও আবার হচ্ছে স্যুপ খেতে বেশি পছন্দ করতো, ওর জন্য আমরা 2টা স্যুপ নিতাম। তো যে যতটুকু খেতে পারি আব্বু আমাদের উপর মেনু দিয়ে দিত, যা খুশি অর্ডার করতাম, যা খুশি খেতাম। মানে ওই দিনগুলোর কথা মনে পড়লে না, মানে আমি আমার ইমোশন ধরে রাখতে পারি না। আর সেই দিনগুলো এখন আর চাইলেও আসবে না, সেই ছোটোবেলা আর ফিরে যেতে পারবো না, শত ইচ্ছা করলেও, শত মানে মন থেকে চাইলেও। আমার ভাইগুলোকে আর সেভাবে পাবো না। দেখা গিয়েছে সামনে ইনশাল্লাহ আমার পরের ভাইটার বিয়ে, তো ও দেখা গিয়েছে ওর ওয়াইফকে নিয়ে থাকবে, আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে থাকি। তো এইরকম হচ্ছে ব্যাপারটা, যে সেই দিনগুলো আর লাইফে ফিরে আসবে না। তো খাওয়া দাওয়া শেষ করার পরে ওনারা এরকম একটা প্যাকেটে করে হচ্ছে গিয়ে কি বলে এটাকে, ধনিয়া দিয়েছে। তো আমার মানে ওই যে ছোটোবেলা থেকে বললাম আব্বু আমাদেরকে রেস্টুরেন্টে খাওয়াতে নিত, তো তখনও কিন্তু এই ধনিয়াটা আমি খুব পছন্দ করে খেতাম, কেন যেন আমার খুব ভালো লাগে। তো মায়ের আব্বুর 3জনের 3 প্যাকেট দিয়েছে, তো 3টাই আমার হাতে দিয়ে দিয়েছে। তো আমি খুলে খুলে খাচ্ছিলাম, ধনিয়া আমার খুবই পছন্দ। দেখা গিয়েছে মা যখন ধনিয়া গুঁড়ো করে বা ধনিয়া টালে বা কিছু একটা করে, তখন আমি না ধনিয়া নিয়ে খাই, আমার কাছে বেশ ভালো লাগে জিনিসটা। আপনাদের কারো পছন্দ হয়ে থাকলে বলতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর আফসোস করছিলাম যে এখানে না খেয়ে, যেই টাকা দিয়ে এখানে খেয়েছি সে টাকা দিয়ে আমরা 3জন বুফে খেয়ে নিতে পারতাম, খুব ভালো হতো আর কি। বুফেটাকে মিস করছিলাম, রাতে বুফে খাওয়া হয়নি, তো একটা এক্সপিরিয়েন্স হতো। তো যাই হোক, অনেকদিন পর খেয়েছে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। রিক্সা নিয়ে নিয়েছে, এখন বাসার দিকে চলে যাচ্ছি। খুব একটা রাত হয় নাই আর কি, 8টার মধ্যে, মানে 1 ঘন্টাও লাগে নাই আমাদের খেতে আর কি। বেশি সময় আমরা ওখানে থাকিনি, যেহেতু সময় লাগে নাই আর কি। তো বাসায় গিয়ে ভাবছিলাম যে যেহেতু পেট ভরে নাই, তাহলে অন্য কিছু একটা অর্ডার করে খাওয়া যাক। মানে যা খেয়েছি মনেই হচ্ছে না কিছু খেয়েছি, বুফে খেলে বেশি ভালো হতো। আর এই সময়টা কেন জানি অনেক বেশি ক্রেভিংস হয় আর কি আমার আর কি। তো যাই হোক, এই চিজেস ক্রাস্ট থেকে আমি একটা পিৎজা অর্ডার করে দেই। তো এখন এই পিৎজাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।